তুই এখান থেকে যাবি? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। তোর যাওয়া লাগবে না, আমিই চলে যাচ্ছি। প্লিজ সাদিয়া। তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তুই কি ভেবেছিস যখন ইচ্ছা হাত ধরবি, যখন ইচ্ছা ফাজলামি করবি? একটা কথা শুনে রাখ, এরপর কোনো রকম করলে এর ফল ভালো হবে না। এই বলে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। নিজের অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়ে গেল। একটু পর নিলয় আসলো। কি রে, সাদি আপু চলে গেল কেন? ওর যাওয়ার সময় হয়েছে, তাই চলে গেছে। ফুলটা নিচে পড়ে থাকতে দেখে নিলয়ের আর বোঝার বাকি রইল না যে এখানে কি হয়েছে। দেখ ভাই, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, কিন্তু কিছু করার নেই। সাদি আপু ছোট থেকে অনেক আদরে বড় হয়েছে, তাই কিছু ভাবিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? কি আছে যে ঠিক হবে? আর কোনো আশাই নেই। কে বলেছে? তোর উদ্দেশ্য যদি সৎ হয়, সাদি আপু একদিন তোর কাছে ঠিক ফিরে আসবে, তোর ভালোবাসা বুঝবে। আমি আর কোনো কথা বললাম না। চলে আসলাম বাসা থেকে একটু দূরে পুকুর পাড়ে। এক মনে পুকুরের দিকে তাকিয়ে আছি। কত যত্ন করে পুকুরটা তার বুকের মাঝে পানিকে আটকে রেখেছে। এদিকে বিকাল হয়ে এসেছে, সাদিয়ারা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আন্টিও তৈরি হয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। আন্টি সবাইকে দেখতে পেলেও আমাকে দেখতে পায়নি। সবাইকে তো দেখছি, কিন্তু সাকিবকে দেখতে পাচ্ছি না। আছে কোথাও? নিলয়, ওকে একটু ফোন দে তো। হ্যাঁ মামি, যাচ্ছি। নিলয় আমাকে ফোন দিল। আমি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে রাখলাম। আমি এখন একটু একা থাকতে চাই। নিলয় আমাকে অনেকবার ফোন দিয়েও আমাকে পেল না। একটু বাদ সাদিয়াদের গাড়ি চলে আসলো। ওরাও সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। সাদিয়াদের বাসা এখান থেকে বেশি দূরে না। আমি সন্ধ্যার দিকে বাসায় আসলাম। কোথায় ছিলি এতক্ষণ? এই তো পাশের পুকুর পাড়েই বসেছিলাম। তোকে কতবার ফোন দিয়েছে? ফোনটা সাইলেন্ট হয়েছিল, তাই বুঝতে পাইনি। কিন্তু ফোন দিয়েছিলে কেন? সাদিয়ারা চলে যাওয়ার সময় সাদিয়ার আম্মু তোকে কত খুঁজলো। ও, সাদিয়া নেই এটা ভাবতেও বুকের ভিতরে একটা অজানা ব্যথা শুরু হয়ে গেল। আমি মামির কাছে রাতে খাবো না বলে রুমে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। একটু ফেসবুকে ঢুকলাম। নিজের অনিচ্ছা সত্ত্বেও বন্ধুদের সাথে কিছু কথা বলে অফলাইন হয়ে গেলাম। বারবার শুধু সাদিয়ার কথাই মনে পড়ছে। মিম এসেও ডেকে গেল আড্ডা দেওয়ার জন্য, সেখানেও যায়নি। ঘুম নেই চোখে, কোনো মতে রাতটা পার করলাম। পরের দিন সকালে আম্মু এসে ডাকলো নাস্তা খাওয়ার জন্য। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে এসে কোনো কথা না বলে কিছু খেয়ে আবার রুমে চলে আসলাম। এসে তৈরি হতে লাগলাম বাসায় যাওয়ার জন্য, আর আম্মুকেও তৈরি হতে বললাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে সারাদিন রুমের মধ্যেই ছিলাম। শুধু দুপুরে আম্মুর ডাকাডাকিতে এসে খেয়ে নিয়েছিলাম। সারাদিন আর বাইরে বের হয়নি। বিকালে বন্ধুদের ফোন দিয়ে আসতে বললাম। একটু পর আমিও বাসার পাশে খেলার মাঠে একপাশে গিয়ে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর বাসায় চলে আসলাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। 30 মিনিট পর কলেজের গেটের সামনে আসলাম। ভিতরে তাকিয়ে তো আমি পুরাই অবাক। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ আমি কাদের দেখছি? তাসনিয়া, সিজান, সাগর, মিথা আরও অনেকেই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আজ আমার 13টা বাজিয়ে ছাড়বে। আমি চুপি চুপি কলেজে ঢুকলাম। একটু পরেই শুরু হলো অমানসিক অত্যাচার। যে যাবার শালা, আমি পেটুক তাই না? আরে আমি তো মজা করে বলছি। আমাদের রেখে একা গেছিস দাওয়াত খেতে? আবার ভাবিয়া জুটিয়ে ফেলেছিস আর আমাদের কিছুই জানাসনি। কিন্তু সাদিয়ার কথা মনে পড়তেই আমার হাসি খুশি মনটা বেদনায় ভরে গেল। ওরা আমাকে মারছে, কিন্তু আমি কিছুই বলছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। সাদিয়া আমার সাথে এমন করলো। আমার দেওয়া ফুল ওর কাছে একটুও মূল্য নেই, সেটা পায়ের নিচে ভেসে ফেললো। হঠাৎ কারো ধাক্কায় বাস্তবে ফিরলাম। কিরে, তোর কি হয়েছে? কই কিছু না তো। আমাদের একদম মিথ্যা বলবি না। না রে, তোর কিছু একটা হয়েছে। আরে না, চল সবাই ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। তারপর সবাইকে এক প্রকার জোর করেই ক্লাসে নিয়ে গেলাম। ক্লাস করে আড্ডা না দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম।
এসে কিছু খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। সিজান ফোন দিয়েছে। বল। কোথায় তুই? বাসায়। কেন? মাঠে আয়, আড্ডা দিব। না, আমার ভালো লাগছে না, আমি যেতে পারবো না। কেন, তোর কি হয়েছে? কিছু না। আচ্ছা, রাখ। ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর আম্মু আসলো। সাকিব, একটু নিচে আয় তো। আসছি। একটু দ্রুত আসিস। এই বলে আম্মু চলে গেল। আমিও একটা কালো প্যান্ট আর সাদা টি শার্ট গায়ে দিয়ে নিচে চলে এলাম। আম্মু, ডেকেছো কেন? একটু বাজারে যা আর কিছু বাজার করে নিয়ে আয়। এই নে টাকা। আম্মু, আমি বাজারে যাব না, তুমি দারোয়ান চাচাকে পাঠাও। কেন, তুই এখন কোথায় যাবি? কোথাও না, তাহলে বাজারে যেতে সমস্যা কোথায়? এমনি ভালো লাগছে না। তোর দারোয়ান চাচা একটা কাজে গিয়েছে, তুই যা বাজারে। আম্মু, যা তাড়াতাড়ি। ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হলো। বাজার করে বাসায় এসে আম্মু, এই না বাজার। এদিকে নিয়ে আয়। এই যে টাকা। কিসের টাকা? বাজার করে বেঁচে গিয়েছে। কি রে, তোর কি হয়েছে বলতো? কই কিছু না। আগে বাজার করার জন্য পাগল হয়ে যেতিস, টাকা বেঁচে গেলে কোনোদিনও ফেরত দিস না, কিন্তু আজ কি হলো তোর? আমার কাছে টাকা আছে। এই বলে রুমে চলে আসলাম। রাতে আম্মু খেতে ডাকায় কিছু খেয়ে রুমে চলে আসলাম। একটু ফেসবুকে ঘোরাঘুরি করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। আম্মু নাস্তা করে আসতে বলেছিল, আমি বলেছি বাইরে থেকে খেয়ে নেব। কলেজে এসে মাঠের একপাশে একটা গাছের নিচে বসে আছি। একটু পর বন্ধুরা চলে আসলো। একা একা বসে কি করছিস? কিছু না। চল ওইদিকে গিয়ে বসি, অনেক সুন্দরী এসেছে। তোরা যা, আমি যাব না। কেন? এমনি ভালো লাগছে না। তুই কি আমাদের উপরে রেগে আছিস? আমি তোদের উপর রেগে থাকবো কেন? কালকে তোকে মেরেছি সেজন্যে। আরে না, এমনি ভালো লাগছে না। আমি জানি তোর মন খারাপ কেন। কেন? ভাবি কাছে নেই তো তাই। সত্যি নাকি রে? আমি কিছু না বলে সেখান থেকে উঠে ক্লাসের দিকে চলে আসলাম। পিছন থেকে তাসনিয়া বলল, কি রে, লজ্জা পেলি নাকি? আরে আমাদের কাছে বলতে লজ্জা কিসের? না রে, ব্যাপারটা এটা না, ওর কিছু একটা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। ও তো এরকম ছিল না, সবসময় আমাদের সাথে মজা করতো, আর এখন চুপচাপ থাকে। আন্টির কাছে ফোন দিলেই সবকিছু জানা যাবে। ঠিক বলছিস। চল, ক্লাসের টাইম হয়ে গেছে। ওরা সবাই ক্লাসে এসে দেখে আমি একা পিছনে একটা বেঞ্চে বসে আছি। ওই দেখ, আমি বলেছিলাম না ওর কিছু একটা হয়েছে। যে সব সময় ফার্স্ট বেঞ্চে বসে, সে আজ একা পিছনে বসে আছে। থাক, এখন ওকে বিরক্ত করিস না, পরে আন্টির থেকে জেনে নেওয়া যাবে ওর কি হয়েছে। একটু পর স্যার আসলো। সবাই ক্লাস করছি এমন সময়। সাকিব, তোমার কি কোনো সমস্যা হয়েছে? না স্যার। তাহলে পিছনে বসে আছো কেন? সামনে আসো। না স্যার, আমি এখানে ঠিক আছি। তারপর স্যার ক্লাস নিতে লাগলো। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে একটা গল্পের বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। এদিকে সিজান আম্মুর কাছে ফোন দিল। কেমন আছেন আন্টি? ভালো বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো। কতদিন পর আমাদের কথা মনে পড়লো। আপনাদের ভুলে গেলাম কবে? আগে মাঝে মাঝেই ফোন দিতে, কিন্তু এখন আর দাও না। এখন একটু পড়ার চাপ আছে, তাই সময় হয় না। ও, আন্টি, সাকিবের কি হয়েছে? আমিও তো এটাই বলতে চেয়েছিলাম। মানে ও আর আগের মতো কথা বলে না, সব সময় রুমে শুয়ে থাকে। আমিও তো এটা জানতে চাইছি। ও কলেজে এসে চুপচাপ বসে থাকে, কারণ ছাড়া একটা কথাও বলে না। তোমরা একটু দেখো ও কিসের জন্য এমন করছে। আন্টি, এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা। খাটের সাথে হেলান দিয়ে ফোন চাপছি এমন সময় ভাইয়া আসলো।
কি রে, কি করছিস? কিছু না, তুই কখন আসলি? একটু আগেই আসছি অফিস থেকে। ও, কিছু বলবি? বলার জন্যই তো এলাম। বল। ভাইয়া একটা চেয়ার নিয়ে আমার পাশে বসলো। তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তাহলে সবসময় রুমের ভিতরে থাকিস কেন? রুমে থাকতে ভালো লাগে। কলেজে গিয়ে চুপচাপ বসে থাকিস, কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলিস না। অপ্রয়োজনে কথা বলা ঠিক না। তুই আগে তো এরকম ছিলি না। বল, তোর কি হয়েছে? কিছু না ভাইয়া, শুধু শুধু তোমরা চিন্তা করছো। তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ ভাইয়ার এরকম প্রশ্নে কিছুটা চমকে গেলাম। কি বলছিস এসব? আমি কাকে ভালোবাসবো? তোর চোখ দেখেই বোঝা যাচ্ছে তুই প্রেমে পড়েছিস। আরে সেরকম কিছু না। তুই আমাকেও বলবি না? দেখ তুই। থাক, বলা লাগবে না, তুই থাক। কোথায় যাস? কোথায় আর যাব? তুই তো আমাকে তোর ভাই মনে করিস না, তাই তো আমার থেকেও লুকাচ্ছিস। রাগ করিস না প্লিজ, আয় আমি বলছি। বল। তারপর ভাইয়াকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বললাম। ভাইয়া সব শুনে। কি বলছিস এসব? এটাই সত্যি। ভাইয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, কিন্তু এখন কি করবি? আমি আর সাদিয়ার সামনে দাঁড়াবো না। কি বলছিস? তুই কি ওকে ভুলতে পারবি? জানি না, বাট চেষ্টা করব। প্রেম ভালোবাসার মাঝে একটু মানবিমান থাকবেই, তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। তাহলে এখন কি করব? সাদিয়ার পিছনে লেগে থাকতে হবে। সেটা কিভাবে? তুই যদি এইটুকুতেই আমি তোর সাথে পরে কথা বলছি। কি ভাবছেন? ভাইয়াকে কে ফোন দিল? ওটা আমার হবু ভাবি। ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভাবির নাম জান্নাত। ভাবছেন আমি এত কিছু জানলাম কিভাবে? ভাইয়া প্রথমে আমাকেই বলেছিল যে ওর একটা মেয়েকে ভালো লাগে, নাম জান্নাত। আমি মেয়েটাকে ভাইয়ার ব্যাপারে বলি, আর মেয়েটাও বলে ভেবে দেখব। কিছুদিন পর আবার ভাইয়াকে দিয়ে প্রপোজ করাই, আর মেয়েটা মানে জান্নাত রাজি হয়ে যায়। আর তারপর থেকেই ওদের প্রতিদিন কথা হয়। এ বিষয়ে আর কেউ জানে না। একটু পর ভাইয়া আবার আসলো। কথা বলা শেষ? আজ আর কথা বলবো না। তোকে এভাবে থাকলে তো হবে না। কোনভাবে? সবার সাথে কথা বলতে হবে, ফ্রি মাইন্ডে চলতে হবে, আর সব সময় রুমে থাকা যাবে না। কিছুই ভালো লাগে না। তাহলে আমার সাথে চল কালকে। কোথায়? ঢাকা আমাদের একটা জরুরি মিটিং আছে, সেখানেই যাব। আমি সেখানে গিয়ে কি করব? সেখানে গেলে মনটা ভালো হয়ে যাবে, আর যতদিন মিটিং কমপ্লিট না হয় ততদিন ওখানেই ঘোরাঘুরি করবি। কিন্তু কলেজ? সেটা তোকে ভাবতে হবে না, আমি আব্বুকে বলে ব্যবস্থা করব। কখন যাবি? কাল সকালে। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া চলে গেল। আমিও আর সময় নষ্ট না করে নিচে এসে খাবার খেয়ে রুমে এসে ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ওঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। ভাইয়া দেখি রেডি হয়ে এসেছে। কিরে, তুই এখনো রেডি হসনি? এই তো এখনই রেডি হয়ে নেব। খাবার খেয়ে রুমে এসে রেডি হয়ে নিলাম। ব্যাগ নিয়ে নিচে চলে আসলাম। তোর হয়েছে? চল। সাবধানে যাস। ঠিক আছে আম্মু। তারপর গাড়ি বের করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর গন্তব্যস্থানে পৌঁছালাম। ভাইয়া আগে থেকেই একটা হোটেল ঠিক করে রেখেছিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। ভাইয়া বাইরে থেকে খাবার নিয়ে আসলো। সাকিব বুটে কে নে। তুই কোথাও যাবি? আজ রাতে একটা মিটিং আছে, সেখানেই যেতে হবে। ও ঠিক আছে। দুজন খাবার খেয়ে ভাইয়া অফিসের ফাইলগুলো চেক করতে লাগলো। ভাইয়া একটু বাইরে যাচ্ছি। বেশি দূরে যাস না। আচ্ছা। কিছু টাকা নিয়ে যা। ভাইয়া কিছু টাকা দিল। আমি বাইরে চলে আসলাম। একটা রিক্সা নিয়ে কাছে যে কোনো একটা পার্কে যেতে বললাম। পার্কে এসে রিক্সা ভাড়া দিয়ে ভিতরে চলে আসলাম। একটা বেঞ্চে বসে আছি, তখনই একটা মেয়ে কিছু ফুল নিয়ে আসলো। ভাইয়া একটু ফুল দেন। না আপু, আমার ফুল লাগবে না। এটা নেন, আপনার গার্লফ্রেন্ডকে দিন, অনেক খুশি হবে। আমার গার্লফ্রেন্ড নেই। কি বলেন, এখনো গার্লফ্রেন্ড নেই? না। ভাইয়া এটা নেন, আমি কিছু টাকা পাবো।
এখানে বসো। তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর ছোট একটা ভাই। তোমার বাবা কোথায়? আমার বাবা নেই, অনেক আগেই মারা গেছে। আমি একটা ফুল নিয়ে 500 টাকার একটা নোট দিলাম। একটা ফুলের দাম 10 টাকা। রেখে দাও। না, এত টাকা আমি নিতে পারবো না। কেন? আমার মা বলেছে কারো কাছ থেকে বিনা কারণে টাকা না নিতে। তুমি তো আমাকে ভাইয়া ডেকেছো, টাকাটা না হয় ভাইয়া মনে করে নাও। না, আমি নিতে পারবো না। আরে নাও তো, জোর করে টাকাটা দিয়ে দিলাম। তাহলে আমার সাথে আমার বস্তিতে যেতে হবে। তোমাদের বস্তি এখান থেকে কত দূর? অল্প 5 মিনিটের এই পথ। আচ্ছা চলো। ওখান থেকে উঠে মেয়েটার সাথে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম, তখনই ফোনটা বেজে উঠলো। বের করে দেখি আপু ফোন দিয়েছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার বড় আপু ঢাকা ভার্সিটিতে পড়ে আর এখানে একটা হোস্টেলে থাকে। আপুর কলেজ থাকায় মামাদের বাসায় যেতে পারেনি। আমি ফোনটা ধরলাম। আপু কেমন আছিস? ভালো। তুই ঢাকা আসলি, আমাকে বললি না কেন? আমিও জানতাম না আমি ঢাকা আসবো। আমি তোদের হোটেলে আছি, তাড়াতাড়ি এখানে আই। আপু, আমি তো একটা কাজে আছি। কোনো কাজ না, তাড়াতাড়ি আই, আমি ওয়েট করছি। আচ্ছা। আমি মেয়েটাকে বললাম, আপু আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, এখনই যেতে হবে। পরে একদিন তোমার সাথে তোমার বস্তিতে যাব, এখন যাই। আমি সোজা আপুর কাছে চলে আসলাম। তারপর আপুর সাথে আপুর হোস্টেলে আসলাম। এসে তো আমি পুরাই অবাক। আরে এখানে তো সব ময়দা সুন্দরী। আপু, এটা তুই কোথায় নিয়ে এলি? কেন? আমি তো এখানেই থাকি। ও, কেন, তোর কি ভয় করছে? একটু তো করছে। চল আগে রুমে যাই। চল। সবকটি হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো ভিন গ্রহ থেকে এসেছি। তারপর আপুর সাথে রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছি আর আপু রান্না করছে। এদের এখানে ওরা নিজে রান্না করে খায়। আমি বসে ফোনে গেম খেলছি, এমন সময় কয়েকটা মেয়ে আসলো। ওদের নাম একে একে জানতে পারবেন। আমি ওনাদের দিকে না তাকিয়ে গেম খেলতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে বলল, হ্যালো, আমি সাকিব। এখানে বসে কি করছেন? পাশ থেকে আপু বলল, কি করছে দেখতে পাচ্ছিস না? তোকে বলিনি। আপনি কি সবসময় গেম খেলেন? না, সব সময় না, কিন্তু যখন একা থাকি তখন খেলি। আমরা কি এখানে বসতে পারি? অবশ্যই বসুন। আমি একটু সরে গিয়ে জায়গা করে দিলাম। থ্যাঙ্কস। আপনি কি করেন? বসে আছি। আমার এরকম উত্তরে সবাই হেসে দিল। আমি বলতে চাইছি আপনি কি কাজ করেন? স্টাডি করি। কোন ক্লাস? এন্টার সেকেন্ড ইয়ার। ও, তাহলে তুমি আমাদের জুনিয়র? চলো আমাদের রুমে যাই। কেন? এমনি আড্ডা দিব। এখানে দিলে সমস্যা কি? না, এখানে দেওয়া যাবে না। না, এখানেই থাকি। ভয় পাচ্ছ কেন? আমরা কোনো বাঘ না যে তোমাকে খেয়ে নেব। আপনারা বাঘ হতে চাইলেও পারবেন না। কেন? কারণ আপনারা মেয়ে, চাইলে বাঘিনী হতে পারবেন, কিন্তু বাঘ না। তুমি বেশ মজা মানুষ তো। শাকিরা, আমরা তোর এই কিউট ভাইকে আমাদের ওখানে নিয়ে যাচ্ছি। কেন? একটু আড্ডা দিব। এখানে দেওয়া যায় না। না, এখানে দেওয়া যায় না। এই, তোরা নিয়ে চল তো। এক প্রকার জোর করে নিয়ে গেল। এতক্ষণে আমার মাথাটা ধরিয়ে দিয়েছে। কেউ যদি কারো বড় আপুর হোস্টেলে গিয়ে থাকেন তাহলে সেই বুঝবে ওখানে যাওয়ার জ্বালা। ওনাদের রুমে এনে বসতে বলল। আমি চুপচাপ বসে ফোন বের করে ফোন গোতাতে লাগলাম। একটু পর রিয়া আপু ফোনটা নিয়ে নিল। তুমি কি এখানে এসে ফোন নিয়েই থাকবে? তাহলে কি করব? আমাদের সাথে আড্ডা দিবে। আচ্ছা। তুমি এত কিউট কেন? বুঝলাম না। অর্ধেক। কি? সত্যি। কিন্তু কিভাবে? একটা সম্পূর্ণ প্রেম বলতে কি বুঝেন? যখন একটা মেয়ে আর একটা ছেলে একে অপরকে ভালোবাসে তখন সেই প্রেমটা হয় সম্পূর্ণ একটা প্রেম। রাইট। কিন্তু অর্ধেক প্রেম কিভাবে হয়? যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটা ছেলেটাকে ভালোবাসে না,
তখন ওই প্রেমকে বলে অর্ধেক প্রেম। তোমার কথা ঠিক বুঝলাম না। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে সহ্য করতে পারে না। ও, মেয়েটার নাম কি? সাদিয়া, ও অবশ্য আমার থেকে সিনিয়র। কি হয়েছে? জুনিয়র প্রেম হয় না নাকি? হয়, অবশ্যই হয়। প্রেমের কাছে বয়স কোনো বাধা হতে পারে না। কিন্তু ও তো আমাকে সহ্য করতেই পারে না। তুমি ওকে তোমার মনের কথা বলেছ? বলেছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। সাদিয়া কি অন্য কারোর সাথে রিলেশন করে? আমি যতদূর জানি ও কারোর সাথে রিলেশন করে না। আমরা সবাই তোমার আপুর মতো, আর তুমি আমাদের ছোট ভাই। আমরা তোমাকে সাহায্য করব। কিভাবে? তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? এখন কি করতে হবে আমরা বলে দিব। ওকে, এ নেন 0177765161। তুমি ওখানে গিয়ে কখন কি করবে আমাদের বলবে, আর আমরা এখান থেকে বলে দেব কখন কি করতে হবে। কিন্তু একটা সমস্যা আছে। কি? সাদিয়া এখন ওদের বাসায়, ওর সাথে আর দেখা হবে না। যেভাবেই হোক তোমাকে সাদিয়ার সাথে দেখা করতেই হবে। আচ্ছা, দেখি কি করা যায়। একটু পর আপু ডাক দিল। আপুর কাছে গিয়ে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম হোটেলে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন বিকালে আপু আর আপুর বান্ধবীরা মিলে ঘুরতে যেতাম। বেশ আনন্দেই কেটে গেল দিনগুলো। এর মাঝে আমার বন্ধুরা ফোন দিয়েছিল আমি কোথায় সেটা জানার জন্য। ভাইয়ার অফিসের কাজ শেষ হয়ে যাওয়ায় আবার বাসায় চলে আসতে হলো। বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। এসে বন্ধুদের সাথে গাছের নিচে বসে আছি। এমন সময় একটা মেয়েকে দেখে চোখ আটকে গেল। আমি ভাবতেও পারছি না ও এখানে কিভাবে আসলো। সাগর, ওই মেয়েটা এখানে কেন? এখানে নতুন ভর্তি হয়েছে, আমাদের সিনিয়র। কবে ভর্তি হয়েছে? তুই ঢাকা যাওয়ার পরের দিন ওর আম্মুর সাথে এসে ভর্তি হয়েছে। কেন, কি হয়েছে? তুই কি আগে থেকে চিনিস? না, কিছু হয়নি। আর আমি ওকে এর আগেও দেখেছি, খুব কাছ থেকে। সেটা কিভাবে? বাদ দে, চল, ক্লাসের সময় হয়েছে। চল। সবাই উঠে ক্লাসে চলে আসলাম। আমি সাদিয়ার আম্মুকে বলেছিলাম এই কলেজের কথা, সেটা আপনারাও জানেন। কিন্তু সাদিয়াকে যে এখানেই ভর্তি করাবে সেটা জানতাম না। যাক, ভালোই হলো, আমাকে আর কষ্ট করে ওর সাথে দেখা করতে হবে না। কলেজে আসলেই দেখা হবে। সবগুলো ক্লাস করে বাইরে চলে আসলাম। তোরা একটু গেটের কাছে গিয়ে দাঁড়া, আমি হেঁটে স্যারের রুম থেকে আসছি। কি করতে যাবি? একটা কাজ আছে। তাহলে আমরাও যাই। না, তোদের আশা লাগবে না, আমি যাব আর আসবো। সিজন চলে যাওয়ার পর আমি আর সাগর গেটের কাছে দাঁড়িয়ে আছি। এমন সময় সাদিয়া আর ওর কিছু বান্ধবী আসলো। এই কয়েকদিনে ওর বান্ধবীও হয়েছে কয়েকটা। ওর বান্ধবীরা সবাই আমাকে চেনে, কারণ আমি এই কলেজেই পড়ি। ইরে পিচ্ছি, এখানে কি করিস? বলে আমার গাল টেনে দিল। এটা অবশ্য নতুন না, যখনই আমার সাথে দেখা হয় তখনই গাল টেনে দেয়। না মানে, আর কিছু বলতে পারলাম না। সাদিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, বদলোকের আবার কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখছে? ওরা কলেজে আসেই তো মেয়ে দেখতে। না আপু, আপনি যেটা ভাবছেন সেটা না। আমরা আমি জানি এখন কি বলবে। বলবে আমরা একটা কাজের জন্য দাঁড়িয়ে আছি, আমরা মেয়েদের দিকে তাকাই না, আমরা তুলসী পাতা, এটাই তো বলবে। কি বলছিস তুই এসব? যা বলছি ঠিকই বলছি। এই ছেলের কাজই হলো মেয়েদের পেছন পেছন ঘোরা। তুই কিন্তু একটু বেশি বেশি বলছিস। তুই কি চিনিস ওকে? খুব ভালো করেই চিনি, পথ ছেলে একটা। অনেক হয়েছে, তখন থেকে আমাদের নিয়ে আজে বাজে কথা বলেছেন। কি ভেবেছেন সব ছেলেরা এক? যা মনে আসবে তাই বলবেন? হতে পারে আপনারা অনেক বড় লোক, কিন্তু একজনের সম্পর্কে কিছু না জেনে তার চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করার কোনো অধিকার নেই আপনার। আমরা এভাবে জোরে কথা বলতে দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তখনই সিজান চলে আসলো। কি রে, বড় আপুদের সাথে এইভাবে কথা বলছিস কেন? বড় আপুরা যদি বড় আপুর মতো ব্যবহার না করে তাহলে তারা কিসের বড় আপু? তারপর শারমিন আপু সবটা বলল। সিজান বলতে লাগলো, আসলে আপু, আমি ওদের এখানে দাঁড়াতে বলে একটু হেড স্যারের রুমে গিয়েছিলাম। শরীরের বন্ধু আমি বুঝতে পারিনি এমনটা। চল বাসায় যাব। চল।
আমরা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে শারমিন আপু বলছে, দেখেছিস, তুই শুধু শুধু ওদের উল্টোপাল্টা কথা বললি। ওরা সেরকম ছেলেই না যে মেয়েদের বিরক্ত করবে। সেই জন্যই ওরা আমার জুনিয়র হওয়ার সত্ত্বেও আমি ওদের সাথে সবসময় আড্ডা দিই। চল এখন বাসায় যাব। তারপর শারমিন আপুরাও বাসায় চলে আসলো। সাদিয়াদের বাসাটাও কলেজ থেকে বেশি দূরে না, তাই তো আন্টি ওকে এখানেই ভর্তি করিয়েছেন। আমিও বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে নিচে ডাইনিং টেবিলে বসলাম। আম্মু খেতে দাও। তুই বস, আমি আসছি। আম্মু এসে খাবার বেড়ে দিল। আমিও খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে কলেজে ঘটে যাওয়া ঘটনা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকালে সাগরের ফোনে ঘুম ভাঙলো। হ্যালো, কিরে কি হয়েছে? কোথায় তুই? বাসায় আছি। কেন? আমি আসছি তোদের বাসায়। আচ্ছা আয়। ফোনটা রেখে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আর আম্মুকে বললাম যে সাগর আসছে। আমি সবাই বসে টিভি দেখতে লাগলাম। একটু পর সাগর আসলো। কি রে, কি করছিস? ফুটবল খেলতেছি। তুই খেলবি? কই, তুই তো টিভি দেখছিস। শালা, তাহলে আবার জিজ্ঞাস কেন? হয়েছে, থাক। এবার বল মতলবটা কি? কিসের মতলব? তাহলে আজ হঠাৎ করে আমাদের বাসায় কি মনে করে? আসলাম আন্টির সাথে দেখা করতে। ও, তা এতদিন পর? ওই চুপ, আমি তোর প্রশ্নের উত্তর দিতে আসিনি। আন্টি কোথায়? রান্নাঘরে। সাগর সোজা আম্মুর কাছে চলে আসলো। ওর আসার মূল কারণ আমি কেন চুপচাপ ছিলাম, কি হয়েছিল আমার সে ব্যাপারে জানতে এসেছে। আমি কলেজ থেকেই শুনেছিলাম সাগর আর সিজান বলাবলি করছিল যে কেউ একজন আমাদের বাসায় এসে সব কিছু শুনে যাবে। ওরা সেটাই করতে আসছে। আমি আর কিছুক্ষণ টিভি দেখে রুমে চলে আসলাম। একটু পর সাগরও আমার সাথে দেখা করে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবছি, আর সাদিয়ার সাথে এভাবে কথা বলা কি ঠিক হয়েছে? এমনিতেই আমাকে দেখতে পারে না, তারপর আজকের ব্যবহার জানি না কি হবে। তখনই রিয়াপুর কথা মনে পড়লো। আমি ফোনটা নিয়ে রিয়াপুর কাছে ফোন দিলাম। আগেই বলে রাখি, রিয়াপু, মিকাপু, মায়াপু সবাই এখন আমাকে তুই করে বলে, আর আমি তুমি করে। কি রে, যাওয়ার পরে একটু ফোনও দিলি না, আমাদের ভুলে গেলি নাকি? আরে না, তোমাদের ভুলবো কেন? তোমাদের কথা মনে হতেই তো ফোন দিলাম। আপু, তুমি আমাকে বলেছিলে না যে সাদিয়ার সাথে দেখা করতে? আমি এখন প্রতিদিন সাদিয়াকে সামনে পাবো। সেটা কিভাবে? সাদিয়া এখন আমাদের কলেজে ভর্তি হয়েছে। এই তো মেঘ লাগার আগে বৃষ্টি। এখন কি করতে হবে? তুই ওর সাথে ভালোভাবে কথা বলবি, ওর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। এরে কাজ ছাড়ছে। কি হলো আবার? আপু, আমি তো আর সাদিয়াকে অনেক বকেছি। কি বলিস? কি হয়েছিল? আজ কলেজে যা হয়েছিল সব বললাম। ও, আমি এখন কি করব? এখন তোকে সাদিয়া রাগ ভাগাতে হবে। আমি সেটা এখন কিভাবে করব? তুই কাল কলেজে গিয়ে সাদিয়াকে সরি বলবে। সরি বলবো কেন? অন্যায়টা তো সাদিয়া করেছে। তাহলে সাদিয়াকে পাওয়ারের সাথে ছেড়ে দে। আচ্ছা, সরি বলবো। গুড। তারপর কি করব? আগে যেটা বললাম সেটাই কর, তারপর বলবো কি করতে হবে। আচ্ছা। আরো কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। একটু পর আম্মু খেতে ডাকলো। রাতের খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে এসে বন্ধুদের সাথে মাঠের একপাশে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় শারমিন আপুদের আমার দিকে আসতে দেখলাম। আমার টেনশন শুরু হয়ে গেল, কিভাবে সাদিয়াকে সরি বলবো। শারমিন আপুরা কাছে এসে, সাকিব, তোর সাথে একটু কথা বলা আছে। বলুন। আসলে আমি সরি, কাল তোদের সাথে কি থেকে কি হয়ে গেল। আরে আপু, আপনি কেন সরি বলছেন? আপনি তো কোনো অন্যায় করেননি। তারপর যা হলো এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমিও সরি, কাল কি থেকে কি বলে ফেলেছি। আমি ভাবতেও পারিনি সাদিয়া আমাকে সরি বলবে। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আমি আরো শুধু শুধু ভাবছিলাম কিভাবে সাদিয়া রাগ কমানো যায়। যাক, ভালো হয়েছে, এবার পরের ধাপে এগিয়ে যাওয়া যাবে। আরে থাক, ওসব কিছু না, শুধু একটু ভুল বোঝাবুঝি। তুমি কেমন আছো? এটা কলেজ, তোমার মামার বাসা না। আর আমি তোমার সিনিয়র, তুমি আমাকে আপনি করে বলবে। ও আচ্ছা, কেমন আছেন? আর আন্টি কেমন আছে? সবাই ভালো আছে। কি রে, তোরা একে অপরকে আগে থেকে চিনিস?
উনি আমার মামাতো বোন। তাহলে ওর আম্মুকে আন্টি বলে ডাকছিস কেন? কারণ ওনারা আমার অনেক দূরের আত্মীয়। যেমন? সাদিয়া আপু হচ্ছে আমার বড় মামির ভাইয়ের মেয়ে, তাই ওনার আম্মুকে আন্টি বলি। ও হুম। আর হ্যাঁ, আজ ক্লাস শেষ করে আমাদের জন্য ওয়েট করবি। কেন? একটু আড্ডা দেব। আচ্ছা। চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। চল। আমরা উঠে আমাদের ক্লাসের দিকে চলে আসলাম, আর শারমিনাপুরা ওনাদের ক্লাসে। সেদিনের মতো সবগুলো ক্লাস করে বাইরে বের হয়ে শারমিন আপুদের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর শারমিন আপু আর সাদিয়া আপু আসলো। কি ব্যাপার, আর শুধু দুজন কেন? ওরা বাসায় চলে গেছে। ও, তা আমরা এখন কি করব? চল ওই গাছের নিচে বসি। এখানেই ভালো হবে। তারপর সবাই গাছের নিচে বসলাম, কিছু সময় আড্ডা দিলাম। সাদিয়ারাও এখন ভালোভাবেই কথা বলছে। একটু পর শারমিন আপু বলল, ওই চল ফুচকা খাবো। কোথা থেকে যেন তাসনি আর মিথা এসে হাজির। দেখ, খাবারের কথা শুনেছে আর রাক্ষস এসে হাজির। কি বললি? আমরা রাক্ষস? ও সরি, তোরা তো রাক্ষস না, তোরা তো রাক্ষসী। গুড। কি বললি শয়তান? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে ওদের হাতে থাকা খাতা দিয়ে আমাকে আদর করতে লাগলো। ওই তোরা এখন ঝগড়া করবি নাকি? কিসের যাবি নাকি যাবি না? যাবো, চলেন। সবাই ওঠে রাস্তার পাশে একটা ফুচকার দোকানে আসলাম। সবাই কি ফুচকা খাবে? এখানে এসেছি তো ফুচকা খাওয়ার জন্য। সাদিয়া আপু তো ফুচকা খায় না। কে বলেছে আমি ফুচকা খাই না? আপনি তো বলেছিলেন যে আপনি এসব বাইরের খাবার খেতে পারেন না। সেটা তো তখন বলেছিলাম, আমি এখন খাই। দাও, আমি খাবো। তারপর সবার জন্য ফুচকা অর্ডার করলাম। ফুচকা খেয়ে বিল দিয়ে এখন কি করবেন? এখন আর কি করব, বাসায় যাব। সাদিয়া আপু, আপনার পেট ভরেছে? এটা কি পেট ভরার জিনিস? তাহলে বাসায় গিয়ে আবার খাবেন। অবশ্যই। কি পেটুক মেয়ে রে বাবা, একে বিয়ে করলে তো আমি ফকির হয়ে যাব। আস্তে করেই বললাম। কি? আমি পেটুক? আর কবে থেকে স্বপ্ন দেখতে শুরু করলি যে আমাকে বিয়ে করবি? আস্তে বলতেও শুনে ফেলেছে। কেন, বিয়ে করবেন নাকি? করব, তবে তোকে না। কোনো সমস্যা কি? আমি তোকে বিয়ে করতে যাব কেন? তোর মতো ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে থাকে। তাই নাকি? তাই। আমি আপনার পিছনে লাইন দেব না, সামনে থেকে লাইনে দাঁড়াবো। এটা সময় হলেই দেখা যাবে। দেখা যাবে। ওই চল তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলেন। বাই সাদিয়া আপু। যে যার মতো বাসায় চলে গেল। আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আম্মুকে বললাম খাবার বেড়ে দিতে। নিচে গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে রিয়া আপুকে ফোন দিলাম। কি রে, কি অবস্থা তোর? এই তো ভালো। সাদিয়াকে সরি বলেছিস? না। কি? এই কাজটা করতে পারলি না? আরে কাজ তো হয়েছে। কিভাবে? সাদিয়া আমাকে সরি বলেছে। কি সত্যি? কিভাবে কি হলো? আর যা যা হলো সব বললাম। কি হলো, হাসেন কেন? তোর কথা শুনে। যা সত্যি তাই বলছি। এখন কি করতে হবে সেটা বলো। এখন কিছুদিন সাদিয়ার সাথে ভালো ব্যবহার করবি, আর ওকে এটা বোঝাতে চাইবি যে তুই ওকে ভালোবাসিস। একটু কাজ আছে, তোর সাথে পরে কথা বলবো। আর যেটা বললাম সেটাই কর। বাই, ভালো থাকিস। ফোনটা রেখে দিলাম এক ঘুম। একবারে বিকালে উঠলাম, ফ্রেশ হয়ে মাঠে বন্ধুদের কাছে চলে আসলাম আড্ডা দিতে। কি রে, তুই এখানে? কেন, আমি আসতে পারি না? আমি সেটা বলিনি, তোকে তো ফোন করেও আনা যায় না, আজ নিচে থেকে আসলি তাই। তোদের কিছু বলার আছে? কি? তোরা জানতে চেয়েছিলি যে আমি ঢাকা যাওয়ার আগে চুপচাপ থাকতাম কেন। কিন্তু তুই তো কিছুই বলিসনি। আজ বলবো, কারণ তোদের সাহায্য লাগবে।
বল। মামাদের বাড়ি থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সব কিছু খুলে বললাম। সব শুনে ওরা দুজনই একসাথে বলে উঠল, সাদিয়া আপুই সেই মেয়ে কিনা। আর এখন ওর ভালোবাসা আদায় করতে হবে। কিন্তু কিভাবে? তারপর ওদের রিয়াপুর সব কিছু বললাম। কিন্তু আমাদের এখন কি করতে হবে? সেটা সময় হলেই বলবো, তোদের আগে থেকেই সব কিছু বলে রাখলাম। আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। এসে রাতে খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় ভাইয়া আসলো। কিরে, কি করছিস? কিছু না, কখন আসলি? অল্প কিছুক্ষণ। কি মনে করে আমার রুমে? তোর সাথে কিছু কথা আছে। বল। জান্নাতের ব্যাপার নিয়ে। বল। জান্নাতের বাসা থেকে প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য। ওদের বাড়ির কেউ কি জানে যে তোরা একে অপরকে ভালোবাসিস? না, ওদের বাড়ি থেকে কেউ কিছু জানে না। কি বলিস? এতদিনেও বলতে পারেনি? না, জান্নাতর বাবাকে অনেক ভয় পায়, শুধু ওর আম্মুকে বলেছে। তাহলে কি আন্টি ও আঙ্কেলকে বলেনি? আসলে ওর বাসায় সবাই ওর আব্বুকে খুব ভয় পায়। তা এখন আমি কি করতে পারি? তুই আব্বুকে বলে জান্নাতের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা কর। আমি কেন? তুই বলতে পারিস না? তুই তো জানিস আমি আব্বুকে একটু ভয় পাই, আর নিজের বিয়ের কথা নিজে বলতেও লজ্জা করে। এত লজ্জা পেলে আর বিয়ে করা লাগবে না। দেখ ভাই, এই একটা কাজ তোকে করতেই হবে। আরে হাতটা ছাড়। না, তুই রাজি না হওয়া পর্যন্ত হাত ছাড়বো না। আচ্ছা আচ্ছা, আমি আব্বুকে বলবো। এবার তো স্যার। গুড। আচ্ছা, কাজ হলে আমি কি পাবো? কি চাস তুই? বাইক। কিন্তু তাহলে বাদ। আরে আচ্ছা, কিনে দেব। ওকে, তাহলে কাজ হয়ে যাবে। ভাইয়া চলে গেল, আমিও উঠে আম্মু রুমে চলে গেলাম। গিয়ে দেখি আব্বু রুমে আছে। কি করো আম্মু? কি রে, তুই এত রাতে? একটু কথা ছিল। কি? আম্মু, তোমার বাসার কাজ করতে কষ্ট হয় না? তা একটু হয়, কিন্তু কেন? আমার কাছে একটা আইডিয়া আছে। হঠাৎ এত খেয়াল? আরে না আব্বু, আমি শুধু আম্মুর কষ্টটা একটু কমাতে চেয়েছিলাম। তা কিভাবে শুনি? আপুকে বিয়ে দিলে আপু কোথায় থাকবে? ওর শ্বশুর বাড়ি। আর ভাইয়াকে বিয়ে দিলে ভাবি কোথায় থাকবে? আমাদের বাসায়। কারেক্ট। তুই বলতে চাইছিস কি? আমি বলছি তোমরা ভাইয়াকে বিয়ে দিয়ে দাও। কি বলছিস? তোর আপুর এখনো বিয়ে হলো না আর তোকে বিয়ে দেব? আপুর এখনো পড়ালেখা শেষ হয়নি। আপু বিয়ে করতে অনেক দেরি। সোহানেরও বিয়ে করা অনেক দেরি। আসলে আব্বু, ভাইয়া জান্নাত নামে একটা মেয়েকে খুব ভালোবাসে। শুধু ভাইয়া না, মেয়েটাও ভাইয়াকে ভালোবাসে। এখন জান্নাতের বাড়ি থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। এখন তুমি যদি জান্নাতদের বাড়িতে গিয়ে ওকে একটু দেখে আসো তাহলে ভালো হয়। আর জান্নাত মেয়েটাও অনেক ভালো, তোমাদের পছন্দ হবেই। এসব কি বলছিস? আমি সত্যি বলছি আব্বু। সোহান, এখানে একটু আয় তো। জি আব্বু, বলো। সাকিব যা বলছে তা কি ঠিক? তুই নাকি জান্নাত নামের একটা মেয়েকে ভালোবাসিস? কি হলো, কথা বলছিস না কেন? হ্যাঁ আব্বু, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাহলে এতদিন বলিসনি কেন? তোর আম্মু একা একা সব কাজ করছে। মানে? ঠিক আছে, এবার ঠিকানাটা দে। এটা বলার সাথেই ভাইয়া আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। হয়েছে, এবার ঠিকানাটা দে। এই যে। এবার চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আমরা ওখান থেকে এসে যার যার রুমে চলে আসলাম। রাত অনেক হওয়ায় ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে। কি রে, ঘুম থেকে উঠবি না? ওই ওঠ, কত বেলা হলো, এখনো ঘুমাচ্ছিস? এত ডাকাডাকি করছো কেন? কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? কলেজে যাবি না? না, আজ যাব না। কি হলো? আম্মুর কোনো সাড়া পাচ্ছি না, চলে গেল নাকি? কিন্তু এত সহজে তো আম্মু সারার পাত্রী নয়। একটু মাথাটা উঠিয়ে দেখি আম্মু রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আসছে। এই রে, আজ আমার খবর আছে। এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। কি রে, উঠলি কেন?
কলেজের সময় হয়ে যাচ্ছে। তুই তো বললি কলেজে যাবি না। কি যে বলো না, কলেজে না গেলে হয়? তাই? আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। না আম্মু, আমি বাইরে থেকে খেয়ে নেব। আচ্ছা। আম্মু চলে গেল, আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে এলাম। আম্মুকে বলে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। এসে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি। এখন কি করবি? কিসের কি করব? সাদিয়া আপুর ব্যাপারে দেখি কি করা যায়। সাদিয়া আজ আসেনি, আমাকেও একটু ক্যান্টিনে যেতে হবে। আজ বাসা থেকে খেয়ে আসিনি। আচ্ছা, তাহলে তুই গিয়ে খেয়ে আয়, আমরা এখানে আছি। তোরাও চল, একসাথে যাই। আমি সেখান থেকে ক্যান্টিনে চলে এলাম। এসে দেখি সাদিয়া আর শারমিন আপু। আমাকে দেখে শারমিন আপু বলল, কিরে পিচ্ছি, তুই এখানে? আপনাদের দেখতে আসলাম। আমাদের দেখতে আসছিস নাকি আমাদের টাকায় খেতে আসছিস? আপনি যা মনে করেন। আমি আর ওখানে থাকলাম না, অন্য পাশে গিয়ে একটা টেবিলে বসে খাবারের অর্ডার দিলাম। এদিকে শারমিন আপু। কিরে, তুই সবসময় ওর সাথে এরকম করিস কেন? তা ওর মতো ছেলের সাথে আর কেমন ব্যবহার করব? কেন, ও কি তোকে কিছু বলেছে? ও নাকি আমাকে ভালোবাসে। সত্যি? আমাকে প্রপোজও করেছে। তাই নাকি? তা তুই কি করলি? অ্যাকসেপ্ট করেছিস? আরে না, তুই ভাবলি কেমন করে যে আমি ওর সাথে প্রেম করব? হাঁটিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছি। কি, তুই ওকে মেরেছিস? ওর যেটা পাওয়ার ছিল সেটাই দিয়েছি। তুই কাজটা ঠিক করিসনি। তুই কি এখন ওর হয়ে কথা বলবি? আচ্ছা চল, এখন ক্লাসের সময় হয়ে যাচ্ছে। শারমিন আপুরা চলে গেল। আমিও খাবার খেয়ে দ্রুত ক্লাসে চলে এলাম। সবগুলো ক্লাস করে বাইরে দাঁড়িয়ে আছি সাদিয়ার জন্য। একটু পর সাদিয়া আপুরা আসলো। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কার জন্য? আপনাদের জন্যই। আমাদের জন্য নাকি শুধু সাদিয়ার জন্য? আপনি কিভাবে বুঝলেন? তোকে দেখেই বুঝেছি, আর এটাও বুঝেছি যে তুই প্রেমে পড়েছিস। কি যে বলেন? হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কোথা থেকে যেন সে জানি সেই আবল তাবল বলতে শুরু করলো। হাই ভাবি, কেমন আছেন? ওই, আমি তোর ভাবি লাগি। সাকিব আপনাকে বিয়ে করলেই তো আপনি ভাবি হয়ে যাবেন। ওই শালা, চুপ করবি? ওই কুত্তা, তুই ওদের কি সব বলিস? বলেছি আপনি আমার বউ। বলে এক দৌড়ে গেটের কাছে চলে এলাম পেছন থেকে। ওই, দৌড়াস কেন? দাঁড়া, তোরে আমি বিয়ে করার শখ মিটিয়ে দিচ্ছি। আমি চুপ করে গেটের একপাশে লুকিয়ে আছি। সাদিয়া পুরা আসতেই লাফ মেরে ওনাদের সামনে চলে আসলাম। এভাবে হঠাৎ করে সামনে আসায় একটু ভয় পেল। আরে ভয় পাওয়ার কিছু নেই। কুত্তা, এভাবে হঠাৎ করে সামনে এসে বলছিস ভয়ের কিছুই নেই? কাছে আয়, তোকে ছুঁয়ে দিই। এই যে শুয়ে দিয়েছি। এবার সাদিয়া আপু দাঁড়ান, আপনাকেও শুয়ে দিচ্ছি। না, আমার খুব দ্রুত সাদিয়াকে জড়িয়ে ধরলাম। কিছু বুঝে ওঠার আগেই আমি এক দৌড়ে রাস্তার অন্য পাশে চলে আসলাম। তাকিয়ে দেখি সাদিয়া অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর সেখানে না দাঁড়িয়ে বাসার দিকে রওনা দিলাম। যাক বাবা, খুব জোর বেঁচে গেছি, আর প্ল্যান অনুযায়ী কাজটা করতে পারছি। আজ দেখি রিয়াপু কি বলে। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে আম্মুকে বললাম খাবার বাড়তে, আমি ফ্রেশ হয়ে আসছি। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে খাবার খেতে খেতে আম্মুকে বললাম, আম্মু তাহলে কি ভাইয়ার বিয়েটা হবে? আজ তোর আব্বু আর মামা গিয়েছে জান্নাতকে দেখতে। কি? আমাকে একটু জানালেও না? তোকে তো ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হয়, আর তুই কলেজ যাওয়ার পরই এটা হয়েছে, তাই তোকে জানানো হয়নি। এমনকি তোর ভাইয়াকেও জানানো হয়নি। ও, তারপর খাবার খেয়ে রুমে চলে এলাম। এসে রিয়া আপুকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর ফোনটা ধরলো।
আছিস? আলহামদুলিল্লাহ, তুমি? আছি কোনো রকম। কেন? আর মাত্র 2 সপ্তাহ পরে পরীক্ষা, তাই একটু টেনশনে আছি। ও, তোর কাজ কত দূর এগুলো? আজ কলেজে ঘটে যাওয়া সব কিছু বললাম। বাহ, ভালোই তো পারিস। আচ্ছা শোন, এরপর কি কি করতে হবে সব কিছু বলে দিচ্ছি, কারণ সামনে এক্সাম, এখন একটু ব্যস্তই থাকবো। আচ্ছা বলো। তারপর ইয়াপু একে একে সব কিছু বলতে লাগলো। যা যা বললাম সেভাবে কর, আশা করি সাদিয়া তোর প্রেমে পড়বেই। তাই যেন হয়। এখন রাখছি। ওকে, ভালোভাবে এক্সাম দিও। বাই। বাই। তারপর ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে বন্ধুদের কাছে চলে গেলাম আড্ডা দিতে। আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে এলাম। রুমে বসে বসে গেম খেলছি। একটু পর কাউকে রুমে আসতে দেখলাম। তাকে দেখি ভাইয়া। কিরে, আজ এত তাড়াতাড়ি চলে এলি? আজ অফিসে তেমন কোনো কাজ নেই, তাই চলে এলাম। বস এখানে। আব্বু তো জান্নাত ভাবিকে দেখতে গিয়েছিল। আব্বু একটু আগে বললো। আমার খুব টেনশন হচ্ছে। টেনশনের কোনো কারণ নেই। রাতে খাবার সময় আব্বুর থেকে জেনে নেব কি হলো। দুজন কথা বলছি, এমন সময় আম্মু খাবার খেতে ডাকলো। আমরাও উঠে নিচে চলে এলাম। আজ সবাই একসাথে খেতে বসলাম। অন্যদিন ভাই আব্বু অফিসে থাকে, তাই একসাথে খাওয়া হয় না। খেতে খেতে আব্বু বলল, বুঝলে, তোমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মেয়েটাকে আমার প্রথম দেখেই ভালো লেগেছে, আর পরিবারটাও অনেক ভালো। দেখতে হবে না ছেলেটা কার? 2-1 দিনের মধ্যেই বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। ভাইয়া লজ্জায় কোনো কথা বলছে না, মাথা নিচু করে খাবার খাচ্ছে। খাবার খেয়ে কিছু সময় কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে খাবার খেয়ে আম্মুকে বলে কলেজে এলাম। এসে দেখি বন্ধুরা একটা ছেলের কলার ধরে টানতে টানতে নিয়ে আসছে। কি হয়েছে? আর এই ছেলেটাকে মারছিস কেন? কেন মারছিস জানলে তুইও শুরু করে দিবি। ও তো আমাদের কলেজেই পড়ে। কিন্তু এরকম ছেলেদের কলেজে না রাখাই ভালো। আরে কি হয়েছে সেটা তো বলবি। ওই ছেলে কলেজের সিনিয়র আপুদের খারাপ ব্যবহার করে, বিরক্ত করে, আপুদের ভয় দেখায়। ওই কলেজে আসছিস কি এগুলো করার জন্য? না ভাই, আমি বুঝতে পারিনি। তুমি বুঝতে পারোনি? এখনো ছোট আছো। যেতে দে, আর তোকে যেন এরকম কাজ করতে আর না দেখি। আচ্ছা ভাই। ওকে ছেড়ে দেবো মানে? ও কি করেছে জানিস তুই? কি করেছে? এই ছেলে যে সাদিয়া আপুকে বাজে অফার করেছিল, আর তুই যাকে খোঁজার জন্য আমার কাছে একটা নাম্বার দিয়েছিলি। কি বলছিস এসব? ও সত্য বলছে। আরে কি করছিস? এবার তো থাম। ওর সাহস হয় কি করে মেয়েদের বাজে অফার করার? তুই সাদিয়াকে কিভাবে চিনিস? আমিও সেদিন দাওয়াতে গিয়েছিলাম, সেখান থেকে দেখেছিলাম। আর একটা ছোট মেয়েকে দিয়ে মিথ্যা বলিয়ে ওনার নাম্বার নিয়েছিলাম। এখন ছেড়ে দে, এরপর যদি আবার এসব করে তখন ওর অবস্থা খারাপ করে দেব। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। মনে থাকে যেন। যা এখান থেকে। ছেলেটা চলে গেল। আমরাও ক্লাসের দিকে যেতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি সাদিয়া আর শারমিন আপু। কলেজে আসিস গুন্ডামি করার জন্য? না। তাহলে এই ছেলেটাকে মারলি কেন? আপু, আপনি যেটা ভাবছেন সেটা না, আসলে ওই ছেলেটা অনেক খারাপ। কি করেছে ও যে ওকে এভাবে মারতে হবে? ও কি করছে জানলে আপনি ওই ছেলেকে খুন করে ফেলবেন। আমরা কথা বলতে বলতে একটা মেয়ে এসে বলল, ধন্যবাদ ভাইয়া। ছেলেটা আমাকে প্রতিদিন বিরক্ত করত আর বাজে কথা বলতো। আজকেও বলেছিল, আর তখনই সাগর ভাইয়ের ওকে নিয়ে আসে। এবার ওর উচিত শিক্ষা হয়েছে। সত্যি ছেলেটা এসব করেছে? সত্যি। আরো অনেকের সাথে এরকম করেছে, এমনকি আপনার সাথেও। কেন, কি করেছে? এই সেই ছেলে যে আপনাকে ফোন দিয়ে বাজে অফার করেছিল নিলয়দের বাসা থেকে। আর আমি আপনার কাছ থেকে ওর নাম্বার নিয়ে সাগরকে দেই, আর সাগরই ওকে খুঁজে বের করে। ছেলেটা কোথায় গেল? জানি না,
ছেলেটা খুব ভালো, শুধু শুধু ওকে মারলাম। সরি, আমি বুঝতে পারিনি। আমি কিছু না বলে ক্লাসে চলে এলাম। একটু পরেই ম্যাডাম এসে ক্লাস নিতে শুরু করলো। সবগুলো ক্লাস করে বাইরে চলে আসলাম। বন্ধুরা সবাই একসাথে হেঁটে আসছি। পেছন থেকে সাদিয়া ডাকছে, সেদিকে খেয়াল না করে হাঁটতে থাকলাম। ওই, তোকে কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? আমি সত্যি সরি। অপরাধটা আমার, আপনাকে সরি বলা লাগবে না। এই বলে আবার হাঁটতে শুরু করলাম। সাদিয়া আবার আমার সামনে এসে, আমাকে ক্ষমা করেছিস কিনা? আপনি তো কোনো ভুল করেননি, ভুল করেছে আমি। আমি এত কিছু শুনতে চাইনি। আমি কারোর কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না। নিজে দোষ করে আবার ক্ষমা চাইতে আসছে। কি বলেছেন আমার তো মনে নেই। আমাকে ক্ষমা করেছিস কিনা? আমি তো ক্ষমা করতে পারি না। দেখ, এখন আমার আর রাগ বাড়াস না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। সত্যি বলছি, আমি জানি না। আবার? আচ্ছা বলুন, কি বলতে হবে? আচ্ছা, আমি যেটা বলবো তুইও আমার সাথে সেটা বলবি। আচ্ছা বল, আমি সাদিয়া আপুকে ক্ষমা করে দিয়েছি। আমার মনে হচ্ছে আমি ওর টাকায় কেনা গোলাম। আমাকে যা বলতে বলবে তাই বলতে হবে। দাঁড়া, আমিও কমে ছেড়ে দেব না। মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। আমি বললাম, আমি সাদিয়া আপুকে ভালোবেসে ক্ষমা করে দিয়েছি। ওই, এখানে আবার ভালোবাসা এলো কোত্থেকে? মাছের টুকু বাদ দিয়ে বল। আচ্ছা বলছি, আমি সাদিয়া আপুকে ভালোবাসি। আমি সাদিয়া আপুকে ভালোবাসি। ওই, আমার মাথাটা গরম করাস না। আপনার মাথা কেন গরম করাতে যাব? যেটা বলতে বলেছেন সেটাই বলছি। এই, আমি তোকে এটা বলতে বলেছি? ভালোভাবে বলছি, ফাজলামি করিস না। আমি কখন ফাজলামি করলাম? তাহলে আমি যেটা বলছি সেটা বল। সেটাই তো বললাম, আমি সাদিয়া আপুকে ভালোবাসি। চিন্তা নেই, খুব বেশি একটা জোরে মারিনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এটা কি মেয়ে নাকি অন্য কিছু? ওই, তুই কি ভেবেছিস রে? তোকে এভাবে বললে হবে না, না? এই বলে আরো শক্ত করে মুখ চেপে ধরলো। না, এবার কিছু একটা করতে হবে। এটা কিন্তু ঠিক করছেন না। কি ঠিক করেছিস না? ব্যথা লাগছে, ছাড়ুন। ব্যথা লাগলে লাগুক, তাতে আমার কি? শারমিন আপু আর আমার বন্ধুরা এতক্ষণ দাঁড়িয়ে আমাদের পাগলামো দেখছে। এবার শারমিন আপু আর চুপ থাকতে পারলো না। সাদিয়া, কি করেছিস এসব? ছেড়ে দে, ওকে সবাই দেখছে। তাতে কি হয়েছে? এটা তোর আমেরিকা না, এটা বাংলাদেশ। ওই, তুই চুপ থাক তো। শারমিন আপু, আপনি কিছু বললেন না, যা করার আমি করছি। কি করবি তুই? হাত সরান, না হলে কি? দাঁড়ান, দেখাচ্ছি। এই বলে সাদিয়ার হাত এক ঝটকায় ছাড়িয়ে ওর ঠোঁট আমার আয়ত্তে করে নিলাম। সাদিয়া অনেক ছোটাছুটি করেও নিজেকে ছাড়াতে পারল না। আমার এরকম কাণ্ড দেখে শারমিন আপু, আমার বন্ধুরা এবং কলেজের অনেক ছাত্রছাত্রী থ হয়ে দাঁড়িয়ে আছে। আমি যে এরকম একটা কাজ করব সেটা সাদিয়া ভাবতেও পারিনি। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কুত্তা, তোর সাহস হলো কি করে আমার সাথে এরকমটা করার? কি হলো, কথা বলছিস না কেন? তুই আমার সাথে এরকম করলি কেন? আমার মন চেয়েছে তাই করেছি। তোর যা মনে হবে তাই করবি? তাই করব। তোর লজ্জা করলো না এমন করার? ভালোবাসার মানুষের কাছে লজ্জা কিসের? কে তোর ভালোবাসার মানুষ? যার সাথে এমন করেছি সে। আমি তোকে কতবার বলেছি যে আমি তোকে ভালোবাসি না। আমিও তো বলেছি একদিন ভালোবাসতেই হবে। শুধু শুধু সময় নষ্ট না করে এখনই রাজি হয়ে যান। আমাকে তো পাগল কুত্তায় কামড়াইছে যে তোকে ভালোবাসবো। তুই যদি ভেবে থাকিস আমার সাথে এরকম করলে তোর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাব, তাহলে এটা তোর ভুল ভাবনা। আমাকে ভালোবাসতেই হবে, সেটা যেদিনই হোক। কখনোই না, এটা ইম্পসিবল, অসম্ভব, জাস্ট অসম্ভব। এটাই সম্ভব হবে, দেখে নিন। দেখে নিব। আর এরপর থেকে আমার সামনে আসার চেষ্টাও করবি না। আমি আসবো, তাতে আপনার কি? তোকে আমি কি ভালোবাসবেন তাই তো? ব্যাপার না, বাঁচতেই পারেন। সাদিয়া আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। আমিও বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে আম্মুর কাছে না গিয়ে সোজা রুমে চলে এলাম।
কারণ থাপ্পড়ের দাগটা এখনো আছে। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। একটু পর আম্মু এসে ডাকাডাকি করতে লাগলো খাবার খাওয়ার জন্য। এখন কিভাবে আম্মুর সামনে যাব? কিরে, তোকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? পাচ্ছি তো। বাইরে আয়, খেয়ে যা। আম্মু রুমে দিয়ে যাও। আম্মু আর কিছু না বলে খাবার এনে রুমে দিয়ে গেল। আমি উঠে খাবার খেয়ে নিলাম। তারপর একটা ঘুম দিয়ে বিকালে উঠে আড্ডা দিতে গেলাম বন্ধুদের কাছে। সন্ধ্যায় বন্ধুদের কাছ থেকে আসার সময় একটা প্ল্যান করে আসলাম। বাসায় এসে সেদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে নাস্তা করে কলেজে চলে এলাম। বন্ধুরা সবাই চলে এসেছে। কিরে, তোরা কখন আসলি? একটু আগে। কেন? না কিছু না। তোদের যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস? সব কাজ হয়েছে, ওইদিকে দেখ। আমি তাকে দেখে অনেকেই ফুল হাতে দাঁড়িয়ে আছে। এখন কাজটা ঠিক মতো হলেই হয়। আরে হবে, টেনশন করিস না। একটু পর তাসনিয়া দৌড়ে আমাদের কাছে আসলো। দোস্ত, কি হয়েছে? সাদি আপু কলেজের দিকে আসছে। ওই সবাইকে রেডি হতে বল। রিজান গিয়ে সবাইকে খবরটা দিয়ে এলো। একটু পরে সাদিয়া কলেজে প্রবেশ করলো। আর প্রবেশ করতেই জুনিয়র একটা মেয়ে সাদিয়াকে একটা ফুল দিল। সাদিয়া কিছু না ভেবেই স্বাভাবিকভাবেই ফুলটা নিল। একটু পর আর একটা মেয়ে এসে ফুল দিয়ে গেল এবং এভাবে একের পর এক মেয়ে এসে ফুল দিতে লাগলো। সাদিয়া কিছুই বুঝতে পারছে না। হঠাৎ একটা মেয়েকে জিজ্ঞাসা করলো,